সারা দেশে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ কারণে ভিড় বেড়েছে জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালে। বিশেষ করে শিশু ও নবজাতকদের মধ্যে আক্রান্তর হার বেশি দেখা যাচ্ছে। এবার বমি আসছে, আর এই কারণে দ্রুতগতিতে হাসপাতালে নিয়ে আসছে। ঠান্ডাটা নিকলিত সাইড একটু বেশি বাইরে গেছে বাইরে দাও গা, আমার শ্বাসকষ্টটা বাইরে গেছে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। মূলত হাঁপানি, তারপর নিউমোনিয়া, এই রোগীগুলো বেশি ভর্তি হচ্ছে। চিকিৎসক স্বল্পতা রয়েছে, আমাদের স্থান স্বল্পতা রয়েছে, অক্সিজেন পর্যাপ্ত আছে, আমাদের অন্যান্য যে নেবুলাইজার মেশিন এগুলো স্বল্পতা আছে। শীতে নরসিংদী জেলার বিভিন্ন হাসপাতালে বয়স্ক ও শিশুদের মধ্যে দেখা দিয়েছে শ্বাসকষ্ট, সর্দি ও জ্বর সহ নানা রোগ। ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। জ্বর ছিল, কাশি ছিল, তারপরে চোখ খুলে তাকাইতো না, আর কিছুই খাইতো না। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পরামর্শ মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের এবং বৃদ্ধদের দিকে বেশি খেয়াল রাখা উচিত। শীতে শিশুরা বেশি করে আক্রান্ত হচ্ছে। শীত তীব্র পড়লে ডায়রিয়ার প্রাদুর্ভাবও দেখা দেয়। এটা ভাইরাস ডায়রিয়া হতে পারে, এটাকে কোল্ড রেপ ডায়রিয়া বলে। এক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে বয়স্করা নিউমোনিয়া ও ডায়রিয়া ঝুঁকিতে পড়েছেন। শীতকালে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া, গরম পোশাক পরিধান, বিশুদ্ধ পানি পান এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বয়স্করা বা শিশুরা তারা প্রয়োজন ছাড়া বের হবে না। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।